আসসালামু আলাইকুম ট্রেডার্স, আশা করি সকলে ভালো আছেন এবং আশা করব সকলে ট্রেনিং জার্নি খুবই ভালো যাচ্ছে। তো আবারও একটা লাইভ ট্রেডিং ভিডিও নিয়ে আসলাম, সম্পূর্ণ প্রাইস অ্যাকশন রিলেটেড। এইখানে হচ্ছে আমি অন্য কোনো স্ট্র্যাটেজি অন্য কোনো কিছুই অ্যাপ্লাই করবো না, শুধুমাত্র প্রাইস অ্যাকশন দিয়ে আমি হচ্ছে ট্রেড প্লেস করবো এবং লজিকগুলো আপনাদের এক্সপ্লেন করবো যে কেন ট্রেড প্লেস করলাম, কেন প্রফিট আসলো, কেন লস আসলো। ওকে, তো আজকে আমি এইখানে মূলত 5টা ট্রেড প্লেস করবো। টোটাল 5টা ট্রেড, 5টার ভিতরে যেই কটা লস আসবে প্রফিট আসবে দেখা যাবে। ওকে, তো আমি একটা প্রথমে মার্কেট চুজ করে নিতে হবে। যাই হোক, এই মার্কেটটা ভালো না। আচ্ছা, আমি এই ব্যালেন্সটা একটু আসলে ইনক্রিজ করে নিই। আমি এর আগে কিছু ট্রেড প্লেস করেছিলাম $1 করে। ওকে, 115 না, $15 করে জাস্ট। ওকে ফাইন। তো আমি এখানে $15 সেট করে নিলাম, $15 করে পার ট্রেড প্লেস করব। দেখা যাক, আমি একটা মার্কেট চুজ করি। ওকে, এই মার্কেটটা জানান, এই মার্কেটটা দেখে নিই। মার্কেটটা খুবই ভালো মার্কেট না, এখানে একটা বায়ার ক্যান্ডেল আসতে পারে, সেলার এক্সস্ট হয়ে গেছে। ওকে ফাইন, আমি এখানে দেখি অন্য মার্কেটটা। ওকে, এই মার্কেটটা আমার একটু ভালো একটা মার্কেট, এটা আপ ট্রেন্ডি মার্কেট আছে এবং বর্তমানে মার্কেটটা আছে আপনার একটা সাইডওয়েজ অবস্থায়। দেখেন, ফুল মার্কেট আপ ট্রেন্ডি মার্কেট এবং মার্কেট এইখানে আইসা স্টাক হয়ে গেছে বা সাইডওয়েজ হয়ে গেছে, যেটা বলেন স্টাক বলা হয় এই ছোটো মার্কেটটারে। ওকে, তো এই মার্কেটে আমি একটা ট্রেড প্লেস করব। আমি এইখানে একটা আপের সাথে ট্রেড প্লেস করব। ওকে বুম, আমি এখানে একটা ট্রেড প্লেস করলাম নেটের কারণে। আচ্ছা, আমি ট্রেডটা কেন নিলাম সেটা যদি আপনাদের দেখাই, একটু দেখেন। হরিজন একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি আপনাদের দেখাই যে এই মার্কেটে আমি আসলে মূলত ট্রেডটা নিলাম কেন। দেখেন, মূলত হচ্ছে এইটা একটা আপট্রেন্ডি মার্কেট এক। দ্বিতীয়ত এইখানে হচ্ছে লাস্ট টাইম যে বায়ার, এই যে জোনটা, আমি যে জোনটা রেক্ট্যাঙ্গেল দিয়ে যেটা মার্ক করতেছি, এটা হচ্ছে একটা বায়ারের স্ট্রং জোন, যেখান থেকে আসলে বায়ার অ্যাক্টিভ হবে বা বায়ার কন্টিনিউ করবে, যার জন্য আমি এখানে বায়ারের সাথে ট্রেড প্লেস করছি। একদম সিম্পল লজিক। এটা আমাদের হচ্ছে একটা স্টক মার্কেট স্ট্র্যাটেজি, যেটা আপনারা হচ্ছে খুব সুন্দরভাবে আমি আসলে ম্যাক্সিমাম ট্রেড এই মার্কেটে প্লেস করবেন। আপনারা যদি 10টা ট্রেড প্লেস করেন, 10টার ভিতরে 9টাই ট্রেড প্রফিট পাবেন, যদি আপনি সুন্দরভাবে মার্কেট আইডেন্টিফাই করতে পারেন এবং বায়ারের অ্যাক্টিভ পয়েন্টগুলো কানেক্ট করতে পারেন। ওকে, দেখা যাক ট্রেডটা প্রফিট আসে বা লস যাক, কোনো সমস্যা নয়, তবে আমি আমার রুলসে আসলে মানে স্টেবল থাকবো বা রুলসে ফিক্সড। ওকে, দেখা যাক 5 4 3 2 অন অ্যান্ড বুম। ওকে, আমাদের ফার্স্ট ট্রেড প্রফিট চলে আসলো, আমরা ফার্স্ট ট্রেড প্রফিট করে ফেললাম। দেখা যাক এইবারে আমি যদি আবার অপরচুনিটি পাই আমি আর ট্রেড প্লেস করবো। তবে এইখানে আসলে ট্রেড প্লেস করার সুযোগ নাই এই মার্কেটে, কারণ এইখানে আসলে বায়ার ক্যান্ডেলটা আরেকটু যদি স্ট্রং হইতো। ওকে, যাই হোক, আচ্ছা, আমার রেকর্ডিং একটু সমস্যা হচ্ছিলো, মানে রেকর্ডিংটা আসলে চালু হচ্ছিল কিনা আমি দেখে নিলাম চালু হচ্ছিল কিনা। ওকে, তো আমি এইখানে আসলে বায়ারের সাথে ট্রেড প্লেস করি নেই এই জন্য, কারণ লাস্ট যে ক্যান্ডেলটা ছিল এটার আসলে রিয়াকশনটা খুব খারাপ ছিল। তবে এই ক্যান্ডেলটা যদি আমার উপরে যদি ক্লোজ দেয় বা এই লেভেলটা যদি ব্রেক না করে, তাহলে আমি এইখানে সেলারের সাথে আবার ট্রেড প্লেস করবো, তবে একটু সেফটি মার্জিনের সাথে, কারণ এইখানে একটু গ্যাপ রেখে গেছে। এই মার্কেটটা যদি আমার উপরে দেয়, আমি মার্ক করে দিই, দেখেন এই পজিশনে যদি আমার কার্সার পয়েন্ট এইখানে যদি আসে, তাইলে আমি একটা সেলারের সাথে ট্রেড প্লেস করবো একটু সেফটি মার্জিন নিয়ে, কারণ এইখানে আসলে লাস্ট টাইম যে সেলার অ্যাক্টিভ পয়েন্ট এইটা, তো ওই অবধি বায়ার আসলে কন্টিনিউ করতে পারে, যার জন্য আমি এটা পিন করে দিই, দেখাই আপনাদের। ওকে ফাইন, আমি এটা পিন করে দিলাম। তো এইখানে যদি বায়ার যায়, আচ্ছা আমি এখানে ট্রেডটা নিয়ে নিলাম। বুম শিট, আমি চাইলাম একদম উপরের থেকে নেওয়ার জন্য, তবে পড়লো না, এটা নিচেই বললো, কোনো কিছুই করার নাই। যাই হোক, ট্রেডটা প্রফিট আসে বা লস দেখা যাক। এখানে একটা সেলার ক্যান্ডেল আসা উচিত, কারণ আপ ট্রেন্ডি মার্কেটে যখন সেলার স্টাক হয়ে গেছে, লাস্ট টাইম বায়ার হয়ে গেছে এক্সস্ট। তবে এইখানে আসলে ফুলফিল বায়ার আসলে এক্সস্ট হয় না, ছোটো একটা গ্রিন ক্যান্ডেল আসলেও আসতে পারে, যার জন্য আমি এখানে একটু সেফটি মার্জিন চাচ্ছিলাম। যাই হোক, যেটা হয়ে আবার হয়ে গেছে, ট্রেড প্লেস করছি, দেখা যাক ট্রেডে প্রফিট আসে বা লস। এটা প্রাইস অ্যাকশনের আপনার একদম সিম্পল লজিক, সিম্পল স্ট্র্যাটেজি বা সিম্পল লজিক বলেন, একদম সহজ। আপনি যদি প্রাইস অ্যাকশন শিখতে পারেন, মার্কেটে আপনার আর কোনো কিছুই দরকার নাই, আপনি যে কোনো মার্কেটে যে কোনো অবস্থায় ট্রেড প্লেস করতে পারবেন। ওকে, আমাদের সেকেন্ড ট্রেড প্রফিট চলে আসলো এবং ডিপ শিওর শর্ট হলো এটা। ওকে, তো আমরা এখন আবার একটা মার্কেটে যাব, নতুন মার্কেট চুজ করা লাগবে, কারণ এই মার্কেট এখন আসলে রেঞ্জের ভিতরে আটকায় গেছে বা স্টাক হয়ে গেছে, যার জন্য আমি অন্য মার্কেট থেকে চুজ করি আগে একটা সুন্দর মার্কেট। ওকে, এই মার্কেটটাও এখন খুব ভালো চলতেছে। দেখেন, লাস্ট টাইম এইখানে আমি যদি এই ক্যান্ডেলটা যদি ফোকাস করি, রানিং যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা যদি আমার এই যে কার্সার পয়েন্ট আছে, আমি যদি দেখাই এইখানে এইটার আশেপাশে বা এটার নিচে যদি ক্লোজ দেয়, তাহলে আমি সেলারের সাথে ট্রেড প্লেস করবো। আমি যদি দেখাই এটা, কারণ বায়ারের একটি পয়েন্টটা তাইলেও ব্রেক করতে পারবে সেলার, ঠিক আছে, যার জন্য আমি সেলারের সাথে যাবো। আর যদি বায়ার এখানে স্ট্রংলি আসে, তাইলে আমি এইখানে বায়ারের সাথে ট্রেড প্লেস করবো, কারণ লাস্ট যে সেলারটা দেখতে পাচ্ছেন ওইটার আমি রিয়াকশন আসলে খুব ভালো করে দেখি নাই, কারণ আমি অন্য পেয়ারে ছিলাম এবং ওইখানে আসলে সেলার ছিল এক্সস্ট। রিয়াকশন যেহেতু দেখি নেই, সেই জন্য আমি বলতে পারতেছি না ফুলফিল। ওকে, তো আমার দেখা যাক ট্রেডটা কী হয়। সরি, আমি এইখানে ট্রেড নিয়ে নিলাম, কারণ এখানে হচ্ছে ভালো একটা পাম্প দেখাইছে, ভালো একটা রিয়াকশন দেখাইছে বায়ার, আমি বায়ারের সাথে ট্রেড প্লেস করে দিছি। আর এই হচ্ছে মার্কেটের টার্গেট, যেটা সেলারের অ্যাক্টিভ পয়েন্ট। ওকে,
আমি পিন করে দিলাম। সেলার একটি পয়েন্ট অফ দি বায়ার কন্টিনিউ করবে, তবে এইখানে একটু রিস্ক আছে, কারণ দেখেন ডাউন ট্রেন্ডি মার্কেটে আমি বায়ারের সাথে ট্রেড প্লেস করছি, অবশ্য সেলার এক্সস্ট তাই সেটাও আছে, তবে আবার এইখানে দেখেন বায়ার আসলে এইখানে স্ট্রং ছিল এবং লাস্ট যে বায়ার ক্যান্ডেল সেটাও স্ট্রং, যার জন্য আমি বায়ারের সাথে নিয়েছি, ট্রেন্ডের এগেনস্টে নিয়ে ট্রেডটা প্লেস করা হয়ে গেছে, কিছু করার নাই। যাই হোক, দেখা যাক ট্রেডটা প্রফিট আসে বা লস, আমরা যদি একটু ধৈর্য ধরি এবং দেখি। দেখেন মার্কেটে ট্রেড প্লেস করার পরে কখনোই আফসোস করবেন না যে ট্রেডটা কী হইলো না হইলো, কেন হইলো, কী জন্য হবে, এত কিছু আমাদের ভাবার দরকার নেই। ট্রেড প্লেস করার আগে যত ডিসিশন, যত কনফার্মেশন, যত অ্যানালাইসিস, ট্রেড প্লেস করার পরে আপনার আর কোনো কিছু চিন্তা করা যাবে না, কোনো কিছুই হবে না, যেটা হবার হয়ে গেছে, ঠিক আছে। ওকে, তো দেখা যাক ট্রেডটা প্রফিট আসে বা লস, আমরা যদি একটু দেখি। ওকে, 7 5 4 3 2 1 এবং প্রফিট। ওকে, বুম, আমাদের ব্যাক টু ব্যাক 3টে ট্রেড প্রফিট চলে আসলো। তো আমরা এইখানে এই ক্যান্ডেল আমি ট্রেড প্লেস করব যদি মার্কেটটা নিচে আসে, এইখানে আমি সেফটি মার্জিনটা নিব, কেননা এক তো দেখাইলাম যে হচ্ছে ফুল মার্কেটে আমার ডাউন ট্রেন্ডি মার্কেট, ডাউন ট্রেন্ডি মার্কেটে বায়ার এখানে স্ট্রংলি আসছে, তো যে কোনো সময় আবার সেলার চলে আসতে পারে, যার জন্য আমি এখানে সেফটি মার্জিন নেব একটু। এবং বায়ার যেহেতু একটা লেভেল ব্রেকআউট করছে, যেখান থেকে আবার সেলার আসতে পারে, সেলারের স্ট্রং লেভেল, যার জন্য আমি এইখানে আসলে সেলারের সাথে একটু ওয়েট করবো, মানে সেফটি মার্জিন নেওয়ার চেষ্টা করবো। ওকে, দেখা যাক আমার এন্ট্রি দেয় কিনা। ওকে, মেবি আমার এন্ট্রি আর দেবে না, কারণ টাইমও শেষ, মার্কেট আর নিচে আসবে না, বায়ারের পাওয়ার ছিল, বায়ার আসলে এখান থেকে কন্টিনিউ করতেছে। ওকে, তাও দেখা যাক পরবর্তীতে কি হয়। যাই হোক, আমি আচ্ছা এই মার্কেটটা আসলে খুব বেশি আসলে ভালো লাগতেছে না, অন্য মার্কেটে যাই দেখি। ওকে, এই মার্কেটে অ্যাগেইন কাম ব্যাক করলাম আমরা। না, যাই হোক, এই মার্কেটটা আসলে ভালো নাই, কারণ এইখানে আসলে বায়ার দুইটা পার্টি আসলে খুব বেশি আসলে পাওয়ার দেখানোর চেষ্টা করতেছে, বায়ার এবং সেলার দুইটাই। আমি অন্য মার্কেটে দেখি। ওকে, এই মার্কেটটাও খুব ভালো চলতেছে। আচ্ছা, আমি এই মার্কেটে সেলারের সাথে একটা ট্রেড প্লেস করলাম, বুম, দেখেন ট্রেডটা প্লেস করলাম কোথায়, আমার ট্রেডটা ফেললো কোথায়, লেট এন্ট্রি, কিছুই করার নাই, দেখা যাক কি হয়। আর আমি এইখানে সেলারের সাথে কেন ট্রেড নিলাম, দেখেন ফুল মার্কেট আপ ট্রেন্ডি মার্কেট, এবং দেখেন লাস্ট যে সেলারের ক্যান্ডেলটা একটা স্ট্রং একটা সেলারের ক্যান্ডেল, এবং বায়ার দেখতে বলতে পারেন যে হচ্ছে বায়ার আসলে বায়ারও এইখানে স্ট্রং একটা লেভেল ব্রেক করছে, তবে এইখানে আসলে যে বায়ারটা একটা এক্সস্ট ক্যান্ডেল, ঠিক আছে, কারণ এক্সজর্শনের মাধ্যমেই আপনার বায়ার লেভেল ব্রেক করছে, আর লেভেল থেকে কে আসবে, সেলার আসবে, লাস্ট সেলার স্ট্রং, যার জন্য আমি সেলারের সাথে ট্রেড প্লেস করছি। তবে এইখানে রিস্কটা কোথায়, যে আমার এন্ট্রিটা আসলে আপনার নিচে পড়ে গেছে, কারণ আপ ট্রেন্ডি মার্কেট বুঝতেই তো পারতেছেন যে কোনো সময় বায়ার কন্টিনিউ করতে পারে। দেখা যাক, আমার তবে কোনো সমস্যা নাই, আমার যদি ট্রেড লস যায় কোনো সমস্যা নাই, যদি আমার ক্যান্ডেল রেড আসে তাহলে আমার অ্যানালাইসিস সঠিক। ওকে, ট্রেডটা লস গেল, কোনো সমস্যা নাই, আমি এইখানে একটা বায়ারের সাথে না থাক, আমি এইখানে ট্রেডটা নিব না, তবে এইখানে বায়ার ক্যান্ডেল কন্টিনিউ করার চান্স অনেক বেশি, কারণ লাস্ট যে লেভেল যেহেতু ব্রেক করছে বায়ার, এবং সেলারের ক্যান্ডেলটা একটা উইক ক্যান্ডেল, যেটা অনেক বেশি উইক, এবং এইখান থেকে বায়ারের ট্রেন্ড বায়ার কন্টিনিউ করতে পারে। তবে আমি ট্রেডটা একটু হোল্ড করবো, কারণ আমি মাত্র একটা ট্রেড লস করলাম, যে কোনো কারণে হোক আমি ট্রেডটা লস করলাম, যার জন্য আমি এখানে একটু হোল্ড করবো এবং দেখবো আসলে মার্কেট আসলে কী করতে চায়। ওকে, দেখা যাক আসলে কি হয়। আমি না এই মার্কেটেই থাকি, অন্য মার্কেটে যাব না। এই ক্যান্ডেলটা যদি এই মার্কেটের উপরে যদি আসলে ক্লোজ দেয় তাহলে আমি বায়ারের সাথে যাব, তবে আসলে বায়ারের সাথে যাওয়াটা একটু রিস্কি হয়ে যাবে, কারণ ক্যান্ডেলটা যেই পরিমাণ আসলে রিয়াকশন দেখাচ্ছে, মানে সেলার রিজেকশন দেখাচ্ছে অনেক। ওকে, লাস্ট টাইম আবার বায়ার চলে আসলো, দেখা যাক বায়ার আসলে ওইখানে ও স্টে করতে পারে কি না। ওকে, 5 4 শিট আবার রিয়াকশন দিচ্ছে, যাই হোক, যাক ট্রেড আমি নিয়ে নিলাম বায়ারের সাথে, একদম সিম্পল লজিক, আপ ট্রেন্ডি মার্কেট, একটা লেভেল ব্রেকআউট করছে বায়ার এবং রিটেস্ট করছে সেলার, এরপরে আবারও বায়ার স্ট্রংলি আসে, যার জন্য আমি এইখানে বায়ারের সাথে ট্রেড প্লেস করছি। তবে এইখানে আসলে সেলারের রিয়াকশনটা একটু খারাপ, সরি লাস্ট যে বায়ার ক্যান্ডেলটা ছিল ও রিয়াকশনটা একটু খারাপ ছিল, তবে আবার এইখানে একটা কাজ করছে, দেখেন সেলার করছে গ্যাপ আপ, সরি বায়ার গ্যাপ আপ করছে, বায়ারের এখানে গ্যাপ আপ করার আসলে কোনো লজিক নেই, যে বায়ার আসলে কেন গ্যাপ আপ করবে, বায়ারের তো ট্রেন্ড, বায়ারের মোমেন্টাম, বায়ারই চাইলে এখন কন্টিনিউ করতে পারে, গ্যাপ আপ করার কোনো দরকার নেই, ঠিক আছে। যাই হোক, ট্রেড প্লেস হয়ে গেছে, এর আগের ট্রেডটাও লস করছি, এই ট্রেডটাও লস যাবে, কোনো সমস্যা নেই। আমি এইখানে সিঙ্গেল একটা ট্রেড প্লেস করছি, কারণ এর আগের ট্রেডটা যেহেতু এই মার্কেটে আমি লস করছি, তো এই মার্কেটে আমি আসলে রিস্ক নিতে চাচ্ছি না নতুন করে। যাই হোক, দেখা যাক ট্রেডটা প্রফিট আসে বা লস। দেখেন লাভ লস নিয়েই দুইটাই মার্কেটে চলতে হবে আপনার, তবে প্রফেশনাল যারা আছে তারা আসলে লস করে কম, লাভ করে বেশি, হয়তো বা একদিন স্টপ লস যায়, 2 দিন স্টপ লস যায়, তবে ব্যাক টু ব্যাক তাদের যায় না। ওকে, আমার ট্রেডটা লস চলে গেল, কোনো সমস্যা নাই।
তো আমরা এখন দেখি অন্য একটা মার্কেটে যাব এবং অন্য মার্কেট চুজ করে তারপর সেই মার্কেট ট্রেড প্লেস করবো। এই মার্কেট আমি টোটালি অ্যাভয়েড করবো, যেহেতু ব্যাক টু ব্যাক আমার 2টা ট্রেড লস গেছে, এই মার্কেটে থাকার আমার প্রশ্নই আসে না। ওকে ফাইন, হাজারো মার্কেট পড়ে আছে, হাজারো মার্কেট থেকে খুঁজে একটা মার্কেট বের করবো। ওকে ফাইন, এই মার্কেটও ভালো না, আমি একটু মার্কেটটা খুঁজি দেখি, দেখা যাক। না, এই মার্কেটও ভালো না, সেলার উপর থেকে রিজেকশন প্রেশার সবই আছে। যাই হোক, আমি এই মার্কেটে দেখি, নো, বায়ার সেলারের পয়েন্টে ব্রেক করতে পারে নাই। ওকে, দেখা যাক, আমি একটা সুন্দর একটা মার্কেট চুজ করব। দেখেন এইবার ট্রেডটা প্লেস করা হবে আমার একদম সুন্দর হবে, কারণ আমার ব্যাক টু ব্যাক 3টা ট্রেড লস গেলে আমি আর সেই দিন ট্রেড প্লেস করি না। ওকে, তো এই ট্রেডটাও ভালো না। ওকে ফাইন, বুম, এটা না, এই মার্কেটটাও আমার এইখানে ভালো লাগতেছে না, এই মার্কেটটাও ভালো না, আপ ট্রেন্ডি মার্কেট, তবে এইখানে আসলে রেঞ্জ বাউন্ড করতেছে। ওকে, এই মার্কেটটা মোটামুটি একটু ভালো, তবে এইটা যাক, এইটা আরও ভালো। এইটা একটা স্ট্রং যদি বায়ার ক্যান্ডেল হয় তারপরে আমি আসলে বায়ারের সাথে যাইতে পারবো, কারণ এইখানে ওকে বায়ারের খুব ভালো একটা রিয়াকশন দেখা যাচ্ছে। বায়ার এখানে খুব ভালো আসলে স্ট্রংলি আসতেছে। যদি বায়ার তার স্ট্রং পাওয়ার দেখাইতে পারে তাহলে আমি বায়ারের সাথে পরবর্তী ক্যান্ডেল ট্রেড প্লেস করব, কারণ প্রিসোনে বায়ারের স্ট্রং একটা মোমেন্টাম চলে আসছে। ওকে, তো আমি এইখানে ওকে ফাইন, আমি এইখানে ট্রেড প্লেস করে দিলাম, 3টা ট্রেড প্লেস করলাম। আর ট্রেড 3টা কেন প্লেস করলাম সেটা তো আপনাদের দেখাইছি, আগে 2টা লস এবং এইখানে পড়ছে 3টা, কারণ এইখানে আমার একটু ভালো স্ট্রং পাওয়ার আছে, বায়ারের পাওয়ার আছে, স্ট্রং মোমেন্টাম এবং টার্গেট উপরে বা সেলার অ্যাক্টিভ পয়েন্ট। আমি যদি দেখাই, এইটা হচ্ছে সেলারের অ্যাক্টিভ পয়েন্ট, যেখান থেকে আসলে সেলার অ্যাক্টিভ হবে। তো সেলার অ্যাক্টিভ পয়েন্টে গ্যাপ আছে, যার জন্য আমি এখানে বায়ারের সাথে ট্রেড প্লেস করছি। এবং লাস্ট যে ক্যান্ডেলটা সেটার রিয়াকশন তো আপনারা দেখছেন, যে রিয়াকশনটা আসলে কতটা স্ট্রং। ওকে, দেখা যাক ট্রেড প্রফিট এসে বা লস যা হবে আপনাদের সামনে। যদি আমার স্টপ লস হিট হয়, মানে এই ট্রেডটা যদি লস যায়, তার মানে আমার স্টপ লস হিট হবে আজকের জন্য, কোনো সমস্যা নাই, আমি আজকের মতন এইখানে ট্রেড ক্লোজ করবো। আর যদি প্রফিট আসে ফাইন, আমি তারপরে এটা ক্লোজ করবো, কারণ আপনাদের বলছি আমি ব্যাক টু ব্যাক 5টা ট্রেড প্লেস করবো। তবে আমার অলরেডি 5টা ট্রেড প্লেস করা শেষ, এটা 6 নম্বর চলতেছে, এইটা আমি লাস্ট ট্রেড করবো, কারণ লং ভিডিও হইলে আসলে সবাই ধৈর্য নিয়ে এত সময় নিয়ে আসলে দেখতে চায় না। ওকে, তো যারা ভালোবাসেন আমাদের, তাদের জন্য আমি আসলে ভিডিওগুলো তৈরি করি, কারণ যারা আসলে প্রকৃত লার্নার বা হচ্ছে ট্রেডিংটা শিখতে চায় তাদের জন্যই আমি এত কষ্ট করে আসলে ভিডিওগুলো তৈরি করি। ওকে, তো এইখানে দেখা যাক আমার ট্রেড প্রফিট চলে এসেছে। ওকে, তো আজকের মতন এতটুকুই, আপনারা দেখতে পাচ্ছেন যা হবার আপনাদের সাথেই হয়েছে, এবং আমি ট্রেডগুলো কেন প্লেস করলাম, কী জন্য প্লেস করলাম, আপনাদের সম্পূর্ণ লজিকের সাথে আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি। ওকে, তো আজকের মতন এতটুকুই, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন, আল্লাহ হাফেজ।